স্বপ্নে যাকে আমি নায়ক হিসাবে তৈরি করে রেখেছি তাকে মানে এখনো পেয়েছি কিনা আমি নিজেও জানি না, তবে আশা করি পেলে তো আমি আর ছাড়বো না, ধরেই রাখবো। সালমান শাহর সাথে আপনার একটু সম্পর্ক কেমন ছিল? সালমান শাহকে আমি চলচ্চিত্রে পাইনি। আমি যখন অনেক ছোট 6 এ পড়ি তখন আমার একটা ফ্যাশন শো করেছিলাম আমি বিবি মিডিয়া থেকে। আমি অনেক ছোটবেলা থেকেই কাজ করি, মানে শিশু শিল্পী থেকেই আমি কাজ করি। সেটা আমার আব্বু অর্গানাইজার ছিল, আমি নিজেই অর্গানাইজার ছিলাম বলতে গেলে শিল্পকলাতে আর পাবলিক লাইব্রেরিতে। পরপর 2টা অনুষ্ঠান যখন হয় তখন আমার ওইখানে বিশেষ অতিথি ছিল নীলা আন্টি এবং সালমান শাহ, নীলা চৌধুরী এবং সালমান শাহ। ওখানে আমি তাকে দেখেছি। তো ওই টাইমে আমি অ্যাডের মডেলিংয়ের অভিনয় করেছিলাম, মডেলিংয়ের শ্যুট করেছিলাম। ওটা হচ্ছে আপনার হোয়াইট প্লাস টুথ পাউডার আর হচ্ছে ডলফিন প্লাস ভিডিও গেমস। তখন আমি অনেক ছোট ছিলাম, মানে 6 থেকে 7-এ উঠবো এই টাইমে। অনেক ছোট অবস্থায় তখন আমরা ওই মানে বাংলা গানের সঙ্গে প্রথম ফ্যাশন শোটা শুরু করলাম। তখন আমি সালমানকে দেখেছি, আমার একটা ভিউ কার্ডও ওর সঙ্গে বের হয়েছিল তখন। আমরা অনেক খোঁজাখুঁজি করে এটাকে আমরা মার্কেট থেকে নিয়েছি, মানে সব ভিউ কার্ড আমরাই কিনে ফেলেছি, এমন একটা অবস্থা আর কি। তার কয়েকদিন পরেই তো সালমান মারা যায়, যে কারণে খুব আলোড়ন হয়েছিল। ওই সুবাদে আমার ভিউ কার্ডটা বের হয়ে গেছিল সালমানের সঙ্গে। ওই আমার প্রথম দেখা, শেষ দেখা সালমান। আপনার স্বপ্নের নায়ক কে? আমার স্বপ্নের নায়ক আমার স্বপ্নের নায়ক স্বপ্নে যাকে আমি নায়ক হিসাবে তৈরি করে রেখেছি তাকে মানে এখনো পেয়েছি কিনা আমি নিজেও জানি না, তবে আশা করি পেলে তো আমি আর ছাড়বো না, ধরেই রাখবো। এই আর কি, পেলে একদম শক্ত করে আঁচলে বেঁধে রেখে দিব। আপনার একটা ক্রাইসিস মুভমেন্ট গিয়েছিল গত 2-3 বছর আগে, হঠাৎ করেই আপনি একটু অন্তরালে ছিলেন, আবার একটু আলোচিত সমালোচিত একটু ঘটনার মাধ্যমে আপনি আবার উঠে আসেন। ওই ঘটনাটা আসলে কি ছিল? এটা একটা ফেক ঘটনা ছিল অ্যাকচুয়ালি। ওই ঘটনাটা নিয়ে একেবারে আমি আর চিন্তা ভাবনা করি না। জানতে চাচ্ছি। এখন আমি নতুন সবার সাথে কাজ করছি, তো আর ওই ফেক ঘটনা নিয়ে আমি আর ঘাটাঘাটি করতে চাচ্ছি না। একটা জিনিস তো জানেন, এটা আমার কাছের কিছু মানুষই আমার সঙ্গে পলিটিক্স করেছে, তো এটা আমি তাদেরকে ধন্যবাদ জানাবো আমাকে হুট করে বাইরে হয়ে দেওয়ার জন্য। ইটস ওকে, নো প্রবলেম। এরকম হয়, যাদের কাটতি থাকে, আমি কিছুক্ষণ আগে বলেছি, যাদের একটু ডিমান্ড আছে, কাটতি আছে, তাকে নিয়েই তো সময় নষ্ট করে একজন মানুষ, স্বাভাবিক মানুষ, তার মূল্যবান সময় এখন অনলাইনে মনে করেন সবার সময়ের প্রচুর দাম, প্রচুর। সবার একটা নর্মাল মানুষেরও দেখেন আপনার সময়েরও অনেক দাম আছে, আপনার যে ছোট বাচ্চাটা তারও সময়ের কিন্তু দাম আছে, তারও সময়ের অনেক দাম, তার মোবাইলের গেম, তার মানে সব কিছু মিলিয়ে। তো এই সময়টা নষ্ট করে তারা যে আমাদের নামে লেখে বা আমাদের পিছনে বা চক্রান্ত করে, এটাও তো আমাদের একটা বড় পাওয়া না, তাই না? তো তারা আরো বেশি বেশি করে করুক, কিন্তু ছবিটা বড় করে দিবেন, তাহলে হবে। এডিটটা বেশি হয়ে গিয়েছিল তখন, এডিটটা একটু ভালো করে করবেন যেন বোঝা না যায় যে আপনারা এডিট করেছেন, ঠিক আছে? ফেজের এডিট করলে হয় কি, আমাদের তো গাল বড় সিনেমায়, আমাকে মানে নর্মালি আমাকে যতই স্লিম দেখবেন, সিনেমার ক্যামেরার সামনে যখনই আমি যাবো দেখবেন যে আমার গালগুলো বড় বড় দেখা যাচ্ছে, কারণ এটা হচ্ছে গ্ল্যামার, মানে 35 বড় পর্দার ফেস। তো যারাই এডিট করবেন বা চক্রান্ত করবেন বা পিছনে কাটবেন বা মূল্যবান সময় নষ্ট করে যারাই লিখবেন বা ট্রোল করবেন, পিকটা সুন্দর দেখে দিবেন আর এডিটটা যেন বোঝা না যায়। বেশি মুখ চোখ করলে নাকটা কিন্তু বড় হয়ে যায়, নাক কিন্তু এত বড় না। ঠিক আছে, মানে যারা আপনাকে ভাইরাল করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি হ্যাঁ আমি এটা বলে দিয়েছি। হ্যাঁ, এটা বলে দিলাম, লিখবেন, সমস্যা নাই, যেমন চাই তাই লিখবেন।